আপনি কি সবসময় ক্লান্ত? আপনার কি সবসময়ই মানসিক চাপ হয়? আপনি কি চান সময় থেমে যাক যাতে আপনি একটু বসে আরাম করতে পারেন? আমাদের আজকের পৃথিবী অনেক দ্রুতগামী আর চাহিদাময়। এই বইয়ে আপনি মেডিটেশনের কিছু উপায় জানবেন যা আপনাকে মানসিক চাপ সামলাতে সাহায্য করবে, দেহ ও মন আবার জীবিত করবে এবং আরও আনন্দ খুঁজে দেবে। হ্যাঁ, ভালো স্বাস্থ্য, আনন্দ আর সাফল্য পাওয়া সম্ভব। সেটি কিভাবে তা আজকের ভিডিওটি শেষ হলেই বুঝবেন। আপনি কখনো ভেবেছেন যে আমি খুশি হব যখন আমার বাড়ি, গাড়ি, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, নতুন জুতো, ভালো চাকরি কিংবা নতুন স্মার্টফোন হবে? আপনি যে কোনো কিছুর জন্যই আশা করতে পারেন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি একমাত্র সেগুলো পেলেই খুশি হবেন। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। অনেক মানুষেরই এই আমি খুশি হব যখন সিনড্রোম রয়েছে। আমরা বর্তমানে কষ্ট পেতে রাজি আছি এবং আশা করছি আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমরা এখন হতাশাজনক অবস্থায় থাকতে রাজি আছি আর আমরা ভাবি সামনে কোনো দিন আমাদের খুশির দিন আসবে। সমস্যা হচ্ছে, যখন আমরা যা চাই এবং তা পাই, আমরা নতুন কিছু চাওয়া শুরু করি এবং আমরা কোনোভাবেই সন্তুষ্ট হই না। যখন আপনি মোটরসাইকেলে চড়বেন, তখন আপনার মনে হবে আপনার একটি গাড়ির দরকার। যখন আপনি গাড়ি পাবেন, আপনি তখন একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের আশা করবেন যার সাথে আপনি ঘুরে বেড়াতে পারবেন। যখন আপনি বিয়ে করবেন, আপনার সন্তান নেওয়ার ইচ্ছে হবে। যখন আপনি ছোট আর গরিব ছিলেন এবং শুধু ঘুরেই বেড়াতেন, আপনার তখন চাকরি এবং টাকা আয় করার ইচ্ছে ছিল। এখন যখন আপনি বড় হয়ে গেছেন, আপনার আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আপনার সারা দিন খেলে বেড়াতে ইচ্ছে করে যাতে আপনার বিলের পেছনে টাকা খরচ না হয় এবং অবসরের জন্য সে টাকা জমে। আনন্দ এমন একটি জিনিস যার পেছনে আমরা প্রতিদিনই দৌড়াচ্ছি। আমরা তা কোনো বস্তু কিংবা ভবিষ্যতে খুঁজে বেড়াই, কিন্তু সত্যি বললে আনন্দ আমাদের মধ্যেই খুঁজে পাওয়া যাবে। আনন্দ বর্তমানেই খুঁজে পাওয়া যাবে। আপনি এই মুহূর্তে এই জায়গায় খুশি হতে পারেন। আনন্দের চাবিকাঠি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন এমন একটি অস্ত্র যা আপনাকে এই মুহূর্তে আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে। যেমনটা আগে বলা হয়েছে, জি টেকনিক অতীত এবং বর্তমানে মানসিক চাপ দূর করতে সাহায্য করে। শুধু যা বাকি রাখে তা হলো আনন্দ এবং পরিপূর্ণতা। সবকিছু ঠিক আছে এমন অনুভূতি হচ্ছে সুখ। আপনি আরাম এবং শান্তিতে আছেন এটা ভেবে যে সবকিছু ঠিক আছে। আনন্দ এমন জায়গায় পাওয়া সম্ভব যা আপনার মধ্যেই রয়েছে এবং এমন সময়ে পাওয়া সম্ভব যা এখনই। যখন আপনি মেডিটেশন এবং জি টেকনিক অনুশীলন করবেন, তখন আপনি খুশি এবং পরিপূর্ণ মানুষ হবেন। আপনি বুঝতে পারবেন শান্তি এতদিন আপনার মধ্যেই ছিল। তাহলে চলুন শুরু করি স্ট্রেসলেস অ্যাকমপ্লিশ মোর বুক সামারি। আপনারা দেখছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আপনি যদি চান আপনার জীবনকে পজিটিভ করে তুলবেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। স্মার্ট আইডিয়া 1, মননশীলতা। আপনার চোখ বন্ধ করুন, শ্বাস নিন এবং ছাড়ুন। বাতাসকে খুব সহজভাবে আপনার ফুসফুসে ঢুকতে দিন। তারপর আশেপাশে যেসব শব্দ শুনছেন তার প্রতি মনোযোগ দিন। হয়তো আপনি এসির শব্দ কিংবা দরজার বাইরে কারো হাঁটার শব্দ শুনতে পাচ্ছেন, অথবা আপনার সহকর্মী কারোর সাথে ফোনে কথা বলছে। শুধু শব্দগুলোর প্রতি মনোযোগ দিন আর শ্বাস নিন। তারপর আপনার ত্বকে কিসের ছোঁয়া লাগছে তার দিকে মনোযোগ দিন। এটি আপনার চেয়ারের ওপর থাকা নিতম্ব বা আপনার কাঁধের ওপর চুলের ছোঁয়াও হতে পারে। আবার এটি আপনার মেঝের উপর আপনার পায়ের অনুভূতিও হতে পারে। এরপর আপনার মনোযোগ নিন আপনার দৃষ্টির অনুভূতির দিকে। আপনার চোখ বন্ধ, তাই আপনি হয়তো অন্ধকার দেখছেন, অথবা আপনি আপনার চোখের পাতা যেখানে মিলিত হয় সেখান থেকে হালকা আলো দেখতে পাচ্ছেন। দৃষ্টির থেকে মনোযোগ সরিয়ে এবার স্বাদের অনুভূতির দিকে নজর দিন। আপনার জিভে কিসের স্বাদ রয়েছে? হয়তো আপনি টুথপেস্ট, কফি কিংবা চায়ের স্বাদ পাচ্ছেন,
হয়তো আপনি আপনার দুপুরের খাবারের স্বাদ বা তারপরে যে মিন্ট গাম খেয়েছিলেন তার স্বাদ পাচ্ছেন। হয়তো আপনি অ্যাসিড কিংবা শুকনো মুখের স্বাদ পাচ্ছেন। সবশেষে আপনার গন্ধের অনুভূতির দিকে নজর দিন। এটি আপনার নিজের পারফিউমের গন্ধ হতে পারে, এটি রুমের মধ্যে সুগন্ধি মোমবাতি বা ফুলের গন্ধ হতে পারে, এটি আবার রেডিয়েটরের ধুলোর গন্ধও হতে পারে। এরপর নিজেকে 5টি অনুভূতির সবই একসাথে অনুভব করতে দিন। সবগুলো অনুভূতি একসাথে নিজের দিকে আসতে দিন। আপনি যা দেখছেন, অনুভব করছেন, শুনছেন, স্বাদ নিচ্ছেন এবং গন্ধ পাচ্ছেন, তাতে গভীর মনোযোগ দিন। এটাকে আমরা বলে থাকি নিজের চেতনা সম্পর্কে জানা। আপনি পুরোপুরি আপনার নিজের সম্পর্কে এবং আশেপাশের সব কিছুর ব্যাপারে জানেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই শ্বাস নিন আর ছাড়ুন। আপনার নিজের 5টি অনুভূতি সম্পর্কে জানার কারণে আপনি ওই মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকবেন। আপনার মনোযোগ আগের মানসিক চাপ কিংবা সামনের দুঃখের দিকে থাকবে না। আপনি ওই মুহূর্তে যা অনুভব করবেন সেটাই গুরুত্বপূর্ণ। অবশেষে বলা জরুরি, আপনি আপনার অনুভূতির দিকে ফিরে আসুন বা মননশীলতা, এই অংশটি আপনাকে 2 মিনিট ধরে করতে হবে। স্মার্ট আইডিয়া 2, প্রকাশ করা। আমরা এখন দ্বিতীয় অর্থাৎ জি টেকনিকের শেষ অংশের দিকে এগিয়ে যাচ্ছি, যা হলো প্রকাশ করা। প্রকাশ করার প্রথম মিনিটটি ব্যয় করুন কৃতজ্ঞতা প্রকাশ করতে। নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে কিসের জন্য আপনি ধন্যবাদ জানাতে চান। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কৃতজ্ঞ আপনার চাকরি, বাড়ি কিংবা আপনার সামনে যেসব সুযোগ আসছে তার জন্য। আপনি হয়তো কৃতজ্ঞ প্রকৃতির জন্য কিংবা আজকের এই সকালেই সময় মতো কাজ শেষ করতে পারার জন্যে। যাই হোক না কেন, আপনি যে জন্য কৃতজ্ঞ এটা নিজেকে বোঝানোর জন্য এই সময় নিন। আপনি ঈশ্বরে বা প্রকৃতিতে বা উপরের কোনো শক্তিতে বিশ্বাস করুন না কেন, সেজন্য কৃতজ্ঞ হন। জীবনের ভালো জিনিসগুলোকে স্বীকার করুন এবং যত বড় বা ছোট হোক না কেন তাকে কৃতজ্ঞতা জানান। যে টেকনিকের একদম শেষের মিনিটটি মূলত প্রকাশ করা। এর মানে হচ্ছে আপনার স্বপ্ন ভেবে দেখা বা কল্পনা করা। প্রতিটি শীর্ষ ক্রীড়াবিদ, প্রতিটি সেরা অভিনেতা বা প্রতিটি সফল সিইও তাদের সাফল্য অর্জন করার স্বপ্ন কল্পনা করেছেন। আপনার এখনই এই স্বপ্ন কল্পনা করার সময় যেন আপনার এই স্বপ্ন পূরণ হয়েছে। আপনার স্বপ্ন আপনি ভবিষ্যতে হচ্ছে এমন কল্পনা করবেন না। ভাবুন যেন এখনই আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। দেখুন, শুনুন, গন্ধ নিন, স্বাদ নিন এবং মুহূর্তটি উপভোগ করুন। ছোট শিশুদের ভান করার মতো কাজটি করুন। আপনার স্বপ্ন নিজের করে নিন, কারণ তা আপনারই। আপনার কল্পনাকে বিস্তারিত হতে দিন আর আনন্দ উপভোগ করুন। সাফল্যের অনুভূতি উপভোগ করুন। এরপর যখন আপনি প্রস্তুত হবেন, আস্তে আস্তে আপনার চোখ খুলুন এবং বাস্তবে ফিরে আসুন। শ্বাস নিন আর ছাড়ুন। অভিনন্দন, আপনি আপনার প্রথম জি টেকনিক সেশন শেষ করেছেন। আপনার জি টেকনিক আরেকবার সংক্ষেপে দেখা যাক। আপনার মাথা হালকা করে এবং পিঠের পেছনে কিছু রেখে আরাম করে বসুন। আপনার পাশে কোনো ঘড়ি থাকা উচিত। নিজের মধ্যেই 20 মিনিটের একটি অ্যালার্ম দিয়ে নিন। মননশীলতা কিংবা নিজের চেতনায় ফিরে আসুন। তারপর শুরু করুন। 2 মিনিট ধরে করুন। তারপর মেডিটেশন করুন। মন্ত্র কিংবা এক শব্দটিকে আপনার মাথায় ভাসতে দিন। যদি আপনার মন অন্যদিকে যায় তাহলে আরাম করুন আর মন্ত্র মনে করুন। এই অংশটি 15 মিনিট ধরে করুন। তারপর শেষের অংশটি শুরু করুন। 1 মিনিট সময় নিন আপনার যেসব আশীর্বাদ আছে তার জন্য ধন্যবাদ জানাতে। একদম শেষের মিনিটটি হলো আপনার স্বপ্ন কল্পনা করা। সবশেষে আপনার চোখ খুলুন এবং পার্থক্য নিজেই দেখে নিন। জি টেকনিক শিখতে কিছু সময় প্রয়োজন। এমন হতে পারে যে আপনি প্রথমবার মেডিটেশন করছেন কিংবা আপনি হয়তো সম্পূর্ণ আলাদা কোনো মেডিটেশনের নিয়মে চলেন।
সেটা ঠিক আছে, নিজের সাথে শান্ত থাকুন। মনে রাখুন, কোনো মেডিটেশন না হওয়ার থেকে খারাপ মেডিটেশন হওয়া অনেক ভালো। অনুশীলন করার মাধ্যমেই আপনি সব শিখছেন। যদি প্রতিদিন জি টেকনিক করতে থাকেন তাহলে আপনি আরও ভালো হয়ে উঠবেন। স্মার্ট আইডিয়া 3, স্ট্রেস মেক্স ইউ স্টুপিড। মানসিক চাপ আপনাকে বোকা বানায়। আপনি কি ওই ধরনের মানুষ যারা ব্যস্ত থাকাকেই কার্যকরী মনে করে? আপনি হয়তো এমন মানুষ যে একাধিক কাজ করতে পছন্দ করেন কিংবা এক কাজ থেকে আরেক কাজে চলে যান। আপনি কেন সময়ের পেছনে এত ছুটছেন? আমি আপনাকে বলি, আপনি মোটেও কার্যকরী নন। আপনি শুধু নিজেকে মানসিক চাপে রাখছেন। বিশ্রামের জন্য সময় নেওয়া মোটেও সময় নষ্ট করা নয়। এমনকি বিশ্রামের জন্য একেবারেই সময় না নেওয়ার থেকে এটি বেশি কার্যকরী। আপনার মতো লেখকও একসময় ভাবতেন চাপে থাকা মানেই কার্যকরী থাকা। এটি হলো তার জি টেকনিক অনুশীলন করার আগের কথা। মনে রাখুন, চাপ আপনাকে ফাইট অর ফ্লাইট মোডে রাখে। মেডিটেশন আপনাকে এই অবস্থা থেকে বের হতে সাহায্য করে, যাতে আপনি আপনার শক্তি কোনো নতুন ধারণা তৈরি করতে কাজে লাগাতে পারেন। এমন বলবেন না যে আপনার মেডিটেশন করার সময় নেই। 20 মিনিট জি টেকনিক আপনাকে অনেক সুবিধা দেবে। তাছাড়া আপনি আপনার সময় নেটফ্লিক্সে সিরিজ দেখা কিংবা সোশ্যাল মিডিয়ার মতো কম কার্যকরী কাজে নষ্ট করেন। কেন এই সময়টি জি টেকনিকে ব্যয় করবেন না, যা আপনাকে আরও কার্যকরী মানুষ বানাবে? মননশীলতা, মেডিটেশন এবং প্রকাশ করা অবশ্যই আপনার সময়ের মূল্য রাখবে। জি টেকনিকের ফলে আপনি অনেক বেশি ফলাফল পাবেন এবং আপনি যখন তা অনুশীলন করেন আপনার আরও শান্তি আসবে এবং আপনি তাই পাবেন যা হয়তো আপনার কোনো দিনও পাওয়ার কথা নয়। আপনি ভালোভাবে আপনার সমস্যা দূর করতে পারবেন। আপনি আরও নতুন সমাধান পাবেন এবং কাজ করার জন্য আরও বেশি শক্তি পাবেন। আপনি কি জানেন যে নিউরোসায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন যে মেডিটেশন আপনার মস্তিষ্কে গ্রে ম্যাটার বাড়ায়? আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, মেডিটেশন কর্পাস ক্যালোসাম বড় করে। এটি মস্তিষ্কের সেই অংশ যা ডান আর বাম হেমিস্ফিয়ার যুক্ত করে। আমরা আমাদের মস্তিষ্কের বাম অংশ ব্যবহার করি বেশি। এটি যুক্তি এবং বিশ্লেষণমূলক চিন্তার সাহায্য করে থাকে। আমরা এটি ভাষা এবং সমস্যা সমাধানের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু মস্তিষ্কের ডান অংশটি সৃজনশীলতায় সাহায্য করে। এটা আর্টস এবং অন্তর্দৃষ্টিতে সাহায্য করে। আরও ভালো মানুষ হওয়ার জন্য আমাদের মস্তিষ্কের দুই অংশকেই দক্ষতার সাথে যোগাযোগ করতে হবে। আপনি কি আগে অন্তর্দৃষ্টির ব্যাপারে শুনেছেন? এটি আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো। এটি মূলত আমাদের মস্তিষ্কের মধ্যে দ্রুত যোগাযোগ করায়, যাতে আপনি সচেতন হওয়ার আগেই উত্তর পেয়ে যান। অন্তর্দৃষ্টি হলো মূলত মস্তিষ্ককে সম্পূর্ণ একটি নতুন ধরনের চিন্তা করানো। মস্তিষ্কের যোগাযোগ ভালো করা ছাড়াও মেডিটেশন শরীর থেকে চাপ দূর করে। এটি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, যাতে এটি আর সব সময় চাপে থাকে না। আমরা এই অতিরিক্ত শক্তি আমাদের ব্যক্তিগত এবং কর্মজীবন সুন্দর করতে কাজে লাগাতে পারবো। আপনি কখনো ভেবে দেখেছেন চাপ আসলে কোত্থেকে আসে? এটির উত্তর পেতে হলে আপনাকে 10,000 বছর পেছনে যেতে হবে। এটি হলো সেই সময় যখন আমাদের পূর্বপুরুষরা বাঁচার জন্য শিকার এবং সংগ্রহ করত। কল্পনা করুন, আপনি সেই বনে আছেন। আপনি কিছু ফল তুলছেন আর ভাবছেন এই সন্ধ্যায় দেওয়ালে কি আঁকবেন। হঠাৎ একটি সেবার টুথবাগ আপনাকে সামনে বন থেকে উঠে এলো এবং আপনাকে দেখে সে গর্জন করছে। আপনার মন এবং শরীর সাথেই প্রতিক্রিয়া জানাবে। আপনার মস্তিষ্ক আপনাকে বলবে যুদ্ধ করো, না হলে পালাও। প্রথমে যা হবে তা হলো আপনার পরিপাক নালী অ্যাসিড ছড়িয়ে দেবে, যাতে আপনার হজম শক্তি বন্ধ হয়ে যায়। খাবার হজম করতে শক্তির প্রয়োজন, তাই আপনার মস্তিষ্ক এই সময়ের জন্য তা বন্ধ রাখে। আপনার সব শক্তি আপনার জীবন বাঁচাতে কাজে লাগানো হবে। অ্যাসিড আপনার ত্বকেও চলে আসবে, কারণ যদি আপনাকে বাঘ কামড়ে দেয় তাহলে আপনাকে যাতে সুস্বাদু মনে না করে। আপনার রক্ত জমাট বাঁধা শুরু করবে, কারণ যদি আপনাকে কামড় দেওয়া হয় তাহলে রক্ত দ্রুত বের হবে না এবং আপনি রক্তপাতে মারা যাবেন না। আপনার দৃষ্টিও পাল্টে যাবে। আপনার দৃষ্টি শুধুমাত্র আপনার শিকারের দিকেই থাকবে। আপনার হৃদকম্পন, অ্যাড্রিনালিন এবং কর্টিসলের মাত্রাও বেড়ে যাবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় থাকবে না, কারণ আপনাকে শুধুমাত্র এই বাঘের হাত থেকেই পালাতে হবে।
রাসায়নিক বিক্রিয়ার এই চেইন পাল্টেছে যাতে আপনি শিকারীর কাছ থেকে সাবধান থাকতে পারেন। কিন্তু যদিও আমরা আধুনিক যুগে বাস করছি, আমরা ফ্লাইট অর ফাইট অনুভব করছি। আমরা মানসিক চাপের কারণে প্রতিদিন প্রতি মিনিটে তা অনুভব করছি। আমাদের মস্তিষ্ক শিকারী, ট্রাফিক জ্যাম, বাকি থাকা কাজ এবং ডেডলাইন সম্পর্কে পার্থক্য করতে পারে না। তাই আধুনিক যুগে আমরা সব সময় ফাইট অর ফ্লাইট মোডে রয়েছি এবং আমাদের শরীরে ওই একই রাসায়নিক বিক্রিয়া ঘটছে। আমাদের স্নায়ুতন্ত্র ক্লান্ত হয়ে যাচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে, আমরা বেশি বেশি ভাইরাস ও ব্যাকটেরিয়াতে আক্রান্ত হচ্ছি। এই সমস্যাগুলোই মেডিটেশন প্রতিরোধ করে। এটা আমাদের স্নায়ুতন্ত্র শান্ত করে যাতে করে আমরা সবসময় ক্লান্ত না থাকি এবং আমরা এই শক্তি আরও কার্যকরী কোনো কাজে ব্যয় করতে পারি। ভিডিওটি ভালো লাগলে আমাদের পজিটিভ সময় চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।